আসসালামু আলাইকুম প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই ইউরোপের বিভিন্ন দেশে যে সিস রিফিউজি অ্যাসাইলাম ক্লেম করে সিস যে রেকর্ড আসছে রিজেক্ট হওয়ার পরে অনেকেই আপনারা পর্তুগাল কিংবা স্পেনে রেসিডেন্ট কার্ড করতে পারছেন না, আবার অনেকেই সিস থাকা অবস্থায়ও রেসিডেন্ট কার্ড হচ্ছে। এটার কারণ হইতেছে দেখা গেছে আপনি ফ্রান্স কিংবা জার্মানি ইউরোপের অন্য কোনো দেশে আপনি অ্যাজাইলাম ক্লেম করেছেন, কিন্তু সেখান থেকে তারা ইউরোপিয়ান ব্যান দেয়নি, তারা শুধু জাস্ট দিয়েছে, যেমন ধরেন জার্মানি করেছে, শুধু জার্মানি আপনাকে দেশ ত্যাগ করার জন্য জার্মানি শুধু আপনাকে লেটার দিয়েছে দেশ ত্যাগ করবেন। তো সেই ক্ষেত্রে আপনি ইউরোপের অন্য দেশে Vous nous prenez en vidéo? Yeah. Ah, vous prenez ça en vidéo? Yeah. Parce que I don't like, you know. Yeah, I Yeah, understand. but it's okay. Thank you. okay. Bye. হ্যাঁ ভাই, দুঃখিত, হঠাৎ করে কে জানি চলে আসলো। তো যাই হোক, যে কথা বলতে চাইলাম, যেমন ধরেন আপনি জার্মানিতে যদি আপনার রিফিউজি অ্যাসাইলাম ক্লেম করে থাকেন, আপনার সেখানে রিজেক্ট হয়ে থাকে, আপনাকে যদি জার্মান ত্যাগ করার জন্য চিঠি দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি শুধু অনলি জার্মানি, ঠিক আছে। আর যদি তারা আপনাকে সেনজেন অথবা ইউরোপিয়ান ব্যান করে থাকে, যে সেনজেন জোন থেকে আপনি আউট হয়ে যাবেন, ত্যাগ করবেন, কিংবা ইউরোপিয়ান থেকে ত্যাগ করবেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ইউরোপের যেই কোনো দেশেই যান, আপনার আপনার সব দেশেই ব্যান থাকবে। কিন্তু এই ব্যান কাটানোরও আপনার অপশন আছে, আপনি উকিল ধরে যে দেশে আপনি অ্যাসাইলাম ক্লেম করে আপনি সিস লেটার পাইছেন, মানে দেশ ত্যাগ করার লেটার পাইছেন, আপনি সেই দেশে উকিল ধরে আপনি এটা রিমুভ করাইতে পারবেন, তার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল অনেক সময় আপনার মানে সাম্প্রতিক সময় দেখতেছি অনেক ভাই ব্রাদার যারা অনেকেই সিজ কাটানোর জন্য চেষ্টা করছে, উল্টো ওনার সিজ ছিল 3 বছর, উল্টো আরও 5 বছর হয়ে গেছে। তো যাই হোক, আপনারা কোনো ভুল ইনফরমেশন দিবেন না, ভুল ইনফরমেশন দিলে আপনার সিজ আরও সময়সীমা আরও বাড়তে পারে। আর যেই সমস্যাগুলোর কারণে সিজ হয়, আপনি রিফিউজি অ্যাসাইলাম আপনি রিজেক্ট হলেই যে আপনাকে সিজ করবে এমন কোনো কিছু না, সেনজেন ব্যান করবে এমন কিছু না। দেখা গেল আপনাকে সেনজেন ত্যাগ করতে বলছে, কিন্তু আপনি সেনজেন ত্যাগ করেন নাই, ঠিক আছে। সেনজেন ত্যাগ না করে আপনি লুকায় রয়েছেন কোনো দেশে, লুকায় ছিলেন, কাজকর্ম করছেন, পুলিশের হাতে ধরা পড়েন নাই, ফিঙ্গার খান নাই, তো ফিঙ্গার ম্যাচ না পাইলে আপনাকে আর সিজ করতেছে না। যেমন ধরুন আপনি লেটার পাইছেন জার্মানি থেকে, ইউরোপিয়ান কিংবা সেনজেন আপনি ত্যাগ করবেন, তো আপনি জার্মানিতেই আছেন, কিংবা জার্মানি থেকে আপনি মুভ করে ইটালি, ফ্রান্স, স্পেন অন্য দেশে চলে গেছেন, ওইখানে কাজ করতেছেন, ঠিক আছে। ওইখানে আপনি পুলিশে ধরা পড়েন নাই, পুলিশ আপনাকে চেক করে নাই কোনো কারণে, আপনি ফিঙ্গারও নেয় নাই, তো সেই ক্ষেত্রে আপনার সিস অটোমেটিকলি ওটা চলে যাব, ওটা মুছে যাব, ওটা আপনার সিস আর আসবে না। আপনাকে তো পুলিশ কোনোভাবেই ধরে নাই, আপনার যেই কাগজটা ছিল আপনার দেশ ত্যাগ করার, ওই কাগজটা দেখা গেছে সময়সীমা শেষ, ঠিক আছে। তো এমন হইলে আপনার দেখা গেছে ইজিলি আপনি পর্তুগাল কিংবা আপনার স্পেনের রেসিডেন্ট কার্ড করতে পারবেন। তো আরও এই সিস সম্পর্কে আরও অনেক রকমের অনেক কারণে সিস হয়। যেমন ধরেন আপনার বাংলাদেশ থেকে ভিসা আবেদন করছে, সেনজেন ভিসা, ওনার ডকুমেন্ট যা ছিল সাবমিট করছে সব জাল ডকুমেন্ট, তো সেই ক্ষেত্রেও এটা যদি জাল ডকুমেন্ট প্রমাণিত হয়, সেই ক্ষেত্রেও সিজ হবে। ওনার ওই বাংলাদেশ থেকে দেখা গেছে 5 বছর 10 বছর ব্যান দিয়ে দিব, সেনজেন ব্যান। এই 5 কিংবা 10 বছরের মধ্যে যদি উনি আবার আবেদন করে,
উনি যতবার আবেদন করবে ওনার বারবার ওনার সিস চলে আসবো, তো ওনাকে ওনার ভিসা অ্যাপ্রুভ হবে না, বারবার ওনার ভিসা রিজেক্ট হবে। ওই যখনই ওনার সেনজেন ব্যান রিমুভ হবে, সময়সীমা শেষ হবে, তখন যদি ওনার ডকুমেন্টস প্রমাণিত হয় ভালো, মানে আপনার রিয়েল প্রমাণিত হয়, ডকুমেন্টস সব ফুলফিল করলে, দেখা গেছে সব কিছু স্ট্রং থাকলে, স্ট্রং ডকুমেন্ট সাবমিট করলে আপনার ভিসা কনফার্ম হবে। আমার পরিচিত এক ভাই আছে, ওনার 25টা দেশ বাংলাদেশ থেকে ভিজিট করা, 25টা দেশ ভিজিটের পরও ওনাকে সেনজেন রিজেক্ট করছে। এটার কারণ হইতেছে উনি আরও ওই 25টা দেশ ভিজিট করার এর আগেও উনি আপনার সেনজেন ভিসা আবেদন করেছিল, কিন্তু ওই সময় আপনার ওই ব্যাঙ্ক স্টেটমেন্টের নকল দেওয়ার কারণে যা প্রমাণিত হয়, ব্যাঙ্ক স্টেটমেন্ট নকলের প্রমাণিত হওয়ার কারণে ওনাকে ব্যান করে রাখছে। তো আপনার 20-25টা দেশ ঘুরলেই যে 10-12টা দেশ ঘুরলেই যে পাসপোর্ট 4-5টা ঘুরলেই যে শেষ করে বাড়ি করে ফেললেই যে সেনজেন ভিসা হবে এমন কিছুই না। ঠিক আছে, আপনার সেনজেন ব্যান অনেক কারণে হতে পারে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই ছিল আজকের আপনার সেনজেন ইনফরমেশন নিয়ে বিস্তারিত। আরও সেনজেন ইনফরমেশন সিস নিয়ে আরও অনেক রকমের কথা আছে, যদি আরও জানতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।